আপনি এখানে কি করব? আমাকে জোর করে হরিনাম সংকীর্তনে নামিয়ে দিল। কি করব? কলেজ থেকে যে আমাদের বাড়িতে আসবেন সেটা বলেননি তো। বলার কি আছে? প্রিন্সিপাল স্যার আমাকে বললো তাই এসেছি। প্রিন্সিপাল স্যার কার কাছে আসতে বলেছে? এবার তুমিও জেরা করবে তো? প্লিজ পরে বলবো আমি এগুলো, প্লিজ। এই যে তুমি যখন কলেজ থেকে এসেছো মধুসূদন, তখন হয় তুমি হরিনাম সংকীর্তনে চলো, নয়তো বাড়ি যাও। আমি এখন বাড়ি যাব। হ্যাঁ, আর তোমরা কি করছো? হ্যাঁ, আমার কলিগকে ধরে হরিনাম সংকীর্তনে নামিয়ে দিয়েছো। কি করছো? কেন করছো? কেন? হরিনাম সংকীর্তনে মানুষের মন থেকে সমস্ত পাপ দূর হতে পারে, তাই তো আমরা হরিনাম সংকীর্তন করছি। আমরা তো শান্তির দূত, শান্তির দূত হয়ে শান্তির বার্তা চারিদিকে ছড়াতে 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 যাচ্ছি। তোমার যদি ভালো না লাগে তুমি নাও আসতে পারো, তোমার যদি মন না চায় তুমি নাও আসতে পারো, বাড়ি চলে যেতে পারো। জয়গুরু, এই দেখো তোমার আমাদের পাড়ার সবাই কিরকম এসছে। জয়গুরু, এই দেখো তোমার বন্ধু বান্ধবরাও এসছে। বন্ধু বান্ধবরা না মজা দেখতে এসছে, হরিনাম সংকীর্তন করতে আসেনি। কি মা, কি বলছো? মজা মজা দেখতে না? হরিনাম সংকীর্তনের মধ্যে তুমি মজা দেখছো? এই যে আপনি এখন দুহাত তুলে হরিনাম সংকীর্তন করবেন নাকি? করছি তো। মানে তোমার বাড়ির লোকের চাপে পড়ে করতে হচ্ছে। যেমন এসেছো তেমন তো ভোগ করতেই হবে। ঠিক বলেছো, তুমি একদম ঠিক বলেছো। না না, ও খুব ভালো করছিল, আর তারপর নাচছিল খুব ভালো। চলো এখন সংকীর্তন করবে, চলো মধুসূদন, এসো। যে জানা গৌরঙ্গ ভজে সোনাদা। কিরে সোনাদা? কিরে মানে? কি ব্যাপার? মানে তুই থাকতে আমি থাকতে কি করব? আটকাবো? তুই জানিস না আমার কথায় এই বাড়ির লোক আর পাত্তা দেন, আমার কথার কোনো দাম নেই। দেখ জ্যাঠাই বুড়ো বয়সে এখন ওই পোটলা বেঁধে নাকি মাদুকরি করতে বেরিয়েছেন উনি। হ্যাঁ, বাড়ি বাড়ি যাবেন, চাল ডাল ভিক্ষা করবেন। হ্যাঁ, এটাই নিয়ম, মাদুকরির এটাই নিয়ম। এই ভিক্ষা করে পোটলা বেঁধে যেগুলো পাবে সেগুলো সব ওই ক্লাবের ঘরে এখন খিচুড়ি রান্না হবে। বাড়িতে রান্না বান্না বন্ধ, বুঝলি? ওসব আর আমাদের বাড়িতে হবে না। বুঝতেই পারছিস ভালো করে কি চলছে? বুঝতে তো পারছি। জ্যাঠাই না খরচা বাঁচানোর জন্য এসব করেছে। না না, এটার আমি বিহিত করে ছাড়বো, তোকে বলে। ভালো কথা। ওই ছোকরা এখানে কি করছে? হ্যাঁ, আমি জানি না। তুই জানিস না? তোকে না জানিয়ে তোর বাড়ি চলে এসছে? হ্যাঁ। হ্যাঁ, কেন বলতো? ওর ইন্টেনশনটা কি? মানে আমি বুঝতে পারছি না। মানে ও কি কোনো নির্দিষ্ট কারণ, মানে গুনগুন বাবার গান এত ভালো লেগেছে যে ওকে আমাদের বাড়ি চলে আসতে হচ্ছে? ও এটা বলেছে? হ্যাঁ, বললো যে নাকি প্রিন্সিপাল স্যার পাঠিয়েছেন। তুই জানিস না? প্রিন্সিপাল স্যার পাঠিয়েছেন? হ্যাঁ। বাহ, প্রিন্সিপাল স্যার তো ভালোই গান বোঝেন দেখি। হাসছিস তো দেখছি তুই। না না, মানে পাঠাতে পারেন প্রিন্সিপাল স্যার? হ্যাঁ পাঠাতে। না, ও কোনোভাবে একটা লাইন করে বাবার গুড বুকে থাকার জন্য এসব করছে না তো? লাইন করে? লাইন কেন করতে যাবে? হয়তো প্রিন্সিপাল স্যার সত্যি পাঠিয়েছেন। ও পাঠাতেও পারে। তাহলে তুই একবার জেনে নিস তো কালকে বোন আমার। হ্যাঁ, আমি জেনে বলে দেবো। তুই জেনে নিবি। আমি ভাবছিলাম আমি বরং একবার যাই প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করি, বোঝার চেষ্টা করি ওনার মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে না বাবার গুনগুনের গানে উনি ইমপ্রেস। না, আমি যাব না। না, আমি যাই। না না, আমি তো তোর বোন। হ্যাঁ, তুই আমার বোন। আমি জেনে বলে দেবো। তুই বলবি? তাহলে আমি যাব না। না, তুই যাবি না, আমি বলে দেবো। তুই ব্যাপারটা দেখে নি? হ্যাঁ, দেখে নেব। বেশ, দেখিস। আমার বাড়ির লোককে লাইন করতে গেছে, জানে না তো আমার বাড়ির লোক কি জিনিস।
কেন এসেছিলেন আমাদের বাড়িতে? না মানে আমার মেজো জেঠু আর বৌদি নিশ্চয়ই এত ভালো গান করেনি যে এই ফুলের তোড়া নিয়ে আপনি সোজা আমাদের বাড়িতে চলে এসেছেন। শুনুন, আমি কিন্তু আপনার কথাটা না কাউকে বলিনি। হ্যাঁ, সত্যি কথাটা যদি বাড়িতে সবাই জানতে পারে, মানে সত্যিটা যদি জানতে পারে যে প্রিন্সিপাল স্যার আপনাকে পাঠায়নি, তাহলে কিন্তু খুব বিপদ আছে। এই দেখো, তুমি একদম বাজে কথা বলবে না। তুমি কি বলতে চাইছো? আমি মিথ্যা কথা বলছি? প্রিন্সিপাল স্যার আমাকে বলেনি, এটাই বলতে চাইছো? এটা কিন্তু একদম ঠিক না। তুমি তুমি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছো, এটা কিন্তু ভারী অন্যায়। না, আমি আপনাকে মিথ্যেবাদী প্রমাণ করিনি, আপনি নিজেই মিথ্যে কথা বলছেন। সত্যি কথাটা বলুন না, আপনি কেন এসেছেন? তোমাদের বাড়িতে এসেছি বলে চার্জ করছো? আমরা তো কলেজেই ছিলাম, একই জায়গায় ছিলাম। আপনি যে আমার বাড়িতে আসছেন, একবার বলে আসবেন না? আরে কি আশ্চর্য, আমার সাথে কি তোমার সেই সম্পর্ক আছে নাকি? রিজনটা বলুন। আরে কি মুশকিল, তোমাকে আমি কেন বলতে যাব? তোমার সাথে কি আমার সেরকম কোনো সম্পর্ক হয়েছে যে তোমাকে বলে আসতে হবে? আপনার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, কিন্তু আমরা এক জায়গায় কাজ করি। আর আপনি যখন আমারই বাড়িতে আসছেন তখন তো আমাকে বলে আসতে পারতেন। এইটুকু তো আমি আপনার কাছে এক্সপেক্ট করতেই পারি। হ্যাঁ, আপনি যদি অন্য কোথাও যেতেন আমি কোনো কিছুই বলতাম না, কোনো কিছু জিজ্ঞেসও করতাম না, আমার তখন কোনো দাবি থাকতো না। কিন্তু আমারই বাড়িতে আসছেন অথচ আমাকেই কিছু বলেননি, তাই বলছিলাম আর কি। আমি তো অবাক হয়ে গেছি, এখানে এসে দেখি আপনি আমারই পাড়াতে হাত তুলে হরিনাম সংকীর্তন করছেন। যেমন বাড়ি তোমাদের। আরে আমি তো আসছিলাম তোমাদের বাড়িতে ফুলটা নিয়ে, গাড়ি থেকে নামতে না নামতেই দেখি গোটা পাড়া নাম গান করছে। তাই আমি ভাবলাম যে ফুলটা রেখে আগে দেখি যে ব্যাপারটা কি। ও মা, আমাকেই ওসব পোশাক আশাক পরিয়ে হরিনাম সংকীর্তন করাতে লাগলো। খবরদার। মানে বলছিলাম ওই মানে একটু কি ইয়ে কি? ওই একটু উইল ইউ কাইন্ডলি এক্সপ্লেইন ইওর ইয়ে? কি এত কথা বলছো ওরা? এই একটু কাছে গিয়ে শুনি না, একটু কাছে গিয়ে যাই। দাঁড়াও না, কি বলছে? ওরা কথা বলছে, তুমি ওখানে গিয়ে শুনলে? না না, ঠিকই বলেছে, কাছে গিয়ে শোনাই তো উচিত। এতক্ষণ কথা হলো, আবার কিসের এত কথা? আমিও সেটাই ভাবছি, এতক্ষণ ধরে কথা বলার কি আছে? পুরো বিষয়টা না আমার কেমন সন্দেহ সন্দেহ লাগছে। সন্দেহ লাগছে। আমারও কিন্তু তাই লাগছে, জানো। সেটা নিয়েই তো আরো চাপ। হ্যাঁ, আগের বার তো একটা ভুল করেছিল না, এবারও যদি সেম ভুল করে তাহলে তো আর কিছু বলার নেই। না না, কেন ভুলের কথা উঠছে কেন? ভুল করার কি কোনো সম্ভাবনা আবার? তো মানে আমার হাবাকান তো তুমি। কি? আরে বাবা, এই ছেলেটা আগেও তো বাড়িতে এসেছে। হ্যাঁ, মানে কেন এসেছে, কি এত বকছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে আমার কি মনে হয় না যে ওর না ভীষণ একটা ছোক স্বভাব আছে। কি আছে? কি আছে? চুপ বাতি। আরে মানে বুঝতে পারছো না, আমার মনে হচ্ছে কি ওই সাজির প্রতি না ছেলেটা একটু দুর্বল হয়। সিরিয়াসলি? এই তাহলে দাদা ভাই আমি যাচ্ছি, এই দেখতে হবে। না দাঁড়াও, দেখি না কতদূর কি এগোয় বিষয়টা, কতটা বড় একটু দেখি। না ওসব হবে না। আমার বোন একবার ভুল করেছিল, একবার ভুল করে ফাঁদে পা দিয়েছে, আর কিছুতেই এটা আমি হতে দেবো না। এবার আমাদের সতর্ক থাকতে হবে। উই হ্যাভ টু বি অ্যালার্ট। না, ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। অনেক বাড়িতেই অনেক পাড়াতেই এরকম হরিনাম সংকীর্তন হয়, 3 দিন ধরে হয়। আরে বাবা, সেটা আমি জানি, অনেক জায়গায় প্যান্ডেল বেঁধেও হয়, আবার অনেক জায়গায় ঠাকুর মন্দিরেও হয়। আমি তো ডিরেক্ট বিদেশ থেকে এসে এখানে খসে পড়িনি, আমি সবটাই জানি, এমন না যে আমি কিছু জানি না। কিন্তু হরিনাম সংকীর্তন আমি কোনোদিন দেখিনি। এই আপনি এখানে কি করতে এসেছেন বলুন তো? আমার বাড়ির লোকের নামে নিন্দে করতে এসেছেন? না না, আমি তো বললাম আমি অভিনন্দন জানাতে এসেছি, এই ফুলটা দিতে এসেছিলাম। মিথ্যে কথা। ফাংশন শেষ হয়েছে সেই কবে, এতদিন পর ওনার মনে পড়েছে ফুল দেওয়ার কথা। কি করে আসবো? তোমার বাড়ির সবাই তো বাঘ, এবারে হুমড়ি খেয়ে পড়বে, হামলা করবে আমার ওপর। আর একটা জিনিস, মানে একটা সিম্পল জিনিসকে সিম্পল ভাবে নিলে কি হয়? সবসময় একেবারে অগ্নি পরীক্ষা দিতে হয়। আপনার অগ্নি পরীক্ষা দেওয়ার কি আছে? আপনার যদি ফুল পাঠানোরই হতো আপনি তো আমার হাত দিয়ে পাঠিয়ে দিতে পারতেন। আপনাকেই যে আসতে হবে তার কি মানে আছে? না মানে বারে দেখো, আমি তো কালচারাল কোঅর্ডিনেটর না কলেজের, তো আমি না আসলে আর কে আসবে বলো? প্লাস প্রিন্সিপাল স্যার বলেছিল তো
আমার তো আর এত সাহস নেই যে প্রিন্সিপাল স্যার আমাকে একটা কাজ দেবেন আর আমি মুখের ওপর বলে দেবো যে আমি সেই কাজটা করব না। ভালো, এসেছেন, বেশ করেছেন। নিন্দে করছেন কেন? নিন্দে কোথায় করছি, ওই এক একটা ফ্যামিলি এক এক রকম। শুনুন, এখন যদি হঠাৎ পড়াতে পড়াতে আমি আপনার বাড়িতে পৌঁছে যাই, আপনার ভালো লাগবে? হ্যাঁ, খুব ভালো লাগবে। Thank you.